হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তখন বাজে প্রায় 6:45 মতো। তো আমি চা করে নিচ্ছি। একটু পরেই আমরা সবাই বেরাবো। কোথায় বেরাবো সেটা আমি বলছি। তো বছরের শেষ আর বছরের শুরু হতে না হতেই মা পড়ে গিয়েছে। ক্লাব সিভিল গেটে পায়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছে। পড়ে যেতেই মাথাটা ফাটিয়ে ফেলেছে। ফাটিয়ে দিতে হসপিটালে আমরা নিয়ে যাই। তো হসপিটালে ফার্স্ট এড করে আমরা ভেবেছি ছেড়ে দেবে, কিন্তু ছাড়েনি, হসপিটালাইজড করে নিয়েছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিচ্ছি, খেয়ে এবার যাবো মাকে হসপিটালে দেখতে। তো প্রান্তিককে কফি, মাখানা আর একটু কেক দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আর প্রান্তিক বেরিয়ে পড়েছি, মাকে দেখতে যাচ্ছি। বাবাকে আগেও দিয়ে এসেছে, মানে বাবা আগেই পৌঁছে গেছে, তারপরে আমাকে নিয়ে যাচ্ছে। মা কোঠারি হসপিটালে ভর্তি ছিল। মোটামুটি মা এখন ঠিকই আছে। আমি ওপরে চলে গিয়েছিলাম মাকে দেখতে। এই যে দেখুন, মা শুয়ে আছে আর বাবা কথা বলছে। তারপর আমরা নিচে চলে এসেছি। সবার খিদেও পেয়েছে, কারণ কেউ ব্রেকফাস্ট করিনি, আমরা চা খেয়ে চলে এসেছিলাম। সেই জন্য নিচে একটা করে সবাই ডিম টোস্ট খাবো আর একটু চা। তারপর চাটা খেয়ে নিয়ে বাড়িও চলে গেছিলাম। বাড়ি এসে ভাত আর বাকি দুপুরের যে রান্না সেটা বসিয়ে দিয়েছি, কারণ মা নেই বলে এখন আমি সব করছি মোটামুটি। আর তারপরে রান্না বান্না কাজ বাজ সেরে অফিসেও যাওয়ার আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি করব। সিম্পল ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, ভাত আর বেগুন ভাজাই করব, আর কিছু করব না। স্নান টান করে নিয়েছি আমি, এবার পুজোটা দিয়ে দেবো। তার উপর সেই দিন বৃহস্পতিবার ছিল, মানে লক্ষ্মীবার, তো লক্ষ্মী পুজো করলে একটু সময়ই লাগে। পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখুন ফুল দিয়ে আমি কি সুন্দর সব ঠাকুরকে মানে সাজিয়েছি। আর লক্ষ্মী ঠাকুরের ঘট পাতা সব মানে সবকিছু হয়ে গেছে। মা এখন বাড়িতে নেই, ওই জন্য কিরম যেন একটা ফাঁকা ফাঁকাও লাগছে, একা একা ভালোও লাগছে না, কারোর সাথে কথা বলারও নেই। বাড়িতে পুরোপুরি আমি একাই ছিলাম। মোটামুটি বাড়ির সব কাজ করে খাওয়া দাওয়া করে অফিসে চলে এসেছিলাম। আর অফিসে এসে দেখছি এরা দুজন আগেই চলে এসেছে, আমি একটু লেটেই এসেছি। তারপরে বিকালে মাকে দেখতে যাওয়ারও আছে। তারপর বিকালের ভিজিটিং আওয়ারে মাকে দেখতে যাচ্ছিলাম। স্যারকে বলে একটুখানি টাইমের জন্য বেরিয়েছিলাম, বা প্রান্তিকের সাথেই যাচ্ছিলাম। গিয়ে দেখা করেও আসবো, আর ডক্টরের সাথেও কথা বলবো, কারণ ডক্টর বলেছে কালকে মাকে ছেড়ে দেবে। তো সেই কারণে মায়ের কাছে এসে গেছি। আর এই যে কাকাইও এসেছে। হাই বলো। মা এখন প্রায় ঠিকই আছে, আগের থেকে বেটার ফিল করছে। আর ডক্টরও বলেছে যে কালকে ছুটি দিয়ে দেবে। আর মায়ের মাথায় যেহেতু 3টে সেলাই পড়েছে, তো পরে বলেছে ডক্টর যে একদিন সময় করে কাটতে আসতে হবে। আর নিউ ইয়ার আর ক্রিসমাস বলে দেখুন এই রাস্তাটা কি সুন্দরভাবে সাজিয়েছে। এখন বাড়িতেই যাচ্ছি। বাড়ি গিয়ে ভাবছি একটু মন্দিরে যাব, আজকে একটা পুজোও দিয়ে আসবো। মন্দিরে পুজো দেওয়া হয়েই গেছে, তো ভাবলাম আমার মায়ের কাছ থেকে একটু ঘুরেই আসি। তো চলুন যাওয়া যাক। আর এই দেখুন কে, বাবা অনেকগুলো কুকুর পোষে, তো তাদেরই বাচ্চা কাচ্চা হয়েছে। তো সেই জন্য মা বলছে কি যে দেখ এত চটকাচ্ছে, কিছু বলছে না।
সেই জন্য ভাবলাম আমি একটুখানি চটকে নিই। একদম গোলুমোলু তো, আর একদম মানে গোল মটল, দেখতে হেভি কিউট। দেখলে মানে আমারও একটু হাত ইসপিস করছিল। তা আমি একটু চটকে চাটকে একদম আলু ভর্তা বানিয়ে দিচ্ছি। তারপর মা বললো এমনি অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে গিয়ে কি রান্না করবি? তো আমি রান্না করে দিচ্ছি। সেজন্য বাবা একটু চিকেনও নিয়ে এসেছিলো আর আমাকে বলেছিল আদা রসুনটা ছাড়াতে। তো রেডি হয়েই গেছে। তো চলুন ডিনারটা করে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।